আরো 2 মাস তারা ফর্ম ফিল আপ করতে পারবেন। যোগ্য লোকেরাই পাবেন, যার প্রয়োজন আছে। অভারতীয়রা পাবেন না। 3টে বিবাহ করেছেন, পাবেন না। আপনি কি অন্নপূর্ণা যোজনার আবেদন করেছেন? আজ থেকে স্ট্যাটাস চেক করার সুবিধা চালু হওয়ার পরেই অনেককে দেখাচ্ছে অ্যাপ্রুভ, আবার অনেকেরই দেখাচ্ছে রিজেক্ট। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হলো, যাদের আবেদন রিজেক্ট হয়েছে তারা এখন কি করবে? তারা কি 3000 টাকা পাবে? আর যাদের অ্যাপ্রুভ দেখাচ্ছে তারা নিশ্চিত কি যতদিন সরকার দেবে ততদিন 3000 টাকা পাবেন, নাকি পরবর্তীকালে তাদের টাকা বন্ধ হয়ে যেতেও পারে? আজকের এই ভিডিওতে আমরা সরকারি তথ্য ও দায়িত্বশীলভাবে প্রকাশিত বক্তব্যের ভিত্তিতে ভিডিওটি আলোচনা করব। কেন আবেদন রিজেক্ট হতে পারে? অ্যাপ্রুভ মানে কি নিশ্চিতভাবে টাকা পাওয়া যাবে, নাকি ভবিষ্যতে কোনো কারণে টাকা বন্ধ হয়ে যেতেও পারে? মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং সংশ্লিষ্ট সরকারি আধিকারিকরা কি জানিয়েছে, তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ এই ভিডিওতে আমরা প্রতিটি বিষয় বিস্তারিত আলোচনা করব। একটি ভুলের কারণে আপনার ভবিষ্যতে অন্নপূর্ণা যোজনার যেন টাকা আসা বন্ধ না হয়ে যায় সে বিষয়ে নজর রাখবেন। যে 1,10 লক্ষের বেশি মহিলার অ্যাকাউন্টে গেছে, তার মধ্যে বড় একটা অংশ উত্তরবঙ্গের মহিলারাও পেয়েছেন। আরো 2 মাস তারা ফর্ম ফিল আপ করতে পারবেন, কিন্তু যোগ্য লোকেরাই পাবেন, যার প্রয়োজন আছে। অভারতীয়রা পাবেন না। 3টে বিবাহ করেছেন, পাবেন না। সরকারের ভ্যাকসিন নেননি, পাবেন না। সরকারি বিদ্যালয়ে পড়ান না, ধর্মীয় প্রতিষ্ঠানে শিক্ষা দেন, সেও পাবেন না। যারা পাওয়ার যোগ্য তারা পাবেন। গত 1, 2 এবং 3 তারিখে বহু উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটির মাধ্যমে সরাসরি 3000 টাকা করে পাঠানো হয়েছে। তবে একই সঙ্গে অনেক আবেদনকারীর টাকা এখনও কিন্তু পাননি। এদিকে এখন স্ট্যাটাস চেক করার যে ব্যবস্থা চালু হয়েছে, তারপরে দেখা যাচ্ছে কারো অ্যাপ্রুভ আবার কারো রিজেক্ট। এবার কথা হলো, অ্যাপ্রুভ দেখাচ্ছে, এর মানে বর্তমানে আপনার যাচাইকরণের ধাপে রয়েছিল সেটা সম্পূর্ণ হয়েছে এবং আপনি টাকা পাচ্ছেন। তবে ভবিষ্যতের নিয়ম অনুযায়ী এই তথ্য কিন্তু আবারও আপনার যাচাই হতে পারে। অন্যদিকে রিজেক্ট দেখালে তার অর্থ হলো যাচাইয়ের সময় আবেদনটি এমন কিছু সমস্যা বা অসঙ্গতি পাওয়া গেছে যার কারণে আপাতত আবেদনটি গ্রহণ করা হয়নি। বন্ধুরা, যদি আপনার স্ট্যাটাস অ্যাপ্রুভ দেখায় তাহলে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। তবে ভবিষ্যতে আপনার সমস্ত সরকারি নথিপত্র যেগুলো রয়েছে ঠিকঠাকভাবে রাখুন। আর যদি আপনার রিজেক্ট দেখায় তাহলে আগে কি কারণে আপনার রিজেক্ট হয়েছে সেটা জানার চেষ্টা করুন এবং সরকারি নির্দেশিকা অনুযায়ী পরবর্তী পদক্ষেপগুলি নিন। গুজব বা ভুয়ো খবরে আপনি কান দেবেন না বা নির্ভর করবেন না। অন্নপূর্ণা যোজনার সম্পর্কিত প্রতিটি গুরুত্বপূর্ণ সরকারি আপডেট সবার আগে জানতে চাইলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন। এই তথ্যগুলি আপনি অন্যদের মাঝে শেয়ার করুন। ধন্যবাদ বন্ধুরা, এতক্ষণ ভিডিওর সঙ্গে যুক্ত থাকার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।